আমাদের ইউটিউব চ্যানেলে প্রচারিত প্রতিদিনের গল্পের আসরে আজ শুনুন লেখক দীপক চন্দ্রের কলমে থিয়েটারের পটভূমিতে একটি দম ফাটা হাসির গল্প, নাট্যকারের নাকাল। শহরের নামকরা নাট্যদল বিহঙ্গ থিয়েটার, এই দলের নতুন নাটকের মহড়া চলছে। নাটকের নাম অশ্বত্থামা বেঁচে আছে, যা লিখেছেন বিশিষ্ট নাট্যকার রঞ্জন বসু। তিনি সিরিয়াস নাটক লিখতে ভালোবাসেন। গভীর দর্শন, সমাজের কঠিন বাস্তবতা, মানুষের আত্মিক যন্ত্রণা, এসবই তার নাটকের মূল উপজীব্য। কিন্তু সমস্যা হলো, দলটির পরিচালক প্রণব দত্ত সিরিয়াস নাটককে বিনোদনে পরিণত করতে ওস্তাদ। প্রণববাবুর ধারণা, দর্শক নাটকে শুধু সংলাপ শুনতে আসে না, তারা মজা চায়। তাই তিনি রঞ্জন বসুর সিরিয়াস নাটকে খাপছাড়া হাসির উপাদান ঢুকিয়ে দিচ্ছেন। এক চরিত্র বলছে, এই সমাজ আমাকে কি দিল, আমার অস্তিত্বের কি বলল। প্রণববাবু থামিয়ে বললেন, এই সংলাপের পর একটা টুকটাক নাচ হলে কেমন হয়? রঞ্জন বসু চমকে উঠলেন, বললেন, নাচ? সিরিয়াস মুহূর্তে নাচ? প্রণববাবু মাথা নেড়ে বললেন, হ্যাঁ, অডিয়েন্স ওটাকে স্যান্ডউইচের মতো নেবে। একটু সিরিয়াস, একটু মজা, সব মিলিয়ে জমে যাবে। রঞ্জন বসুর চোয়াল শক্ত হয়ে গেল। তিনি ঠিক করলেন, নাটকটি নিজের মতোই উপস্থাপন করবেন। কিন্তু প্রণববাবু তো আর থামবেন না। মহড়া শুরু হতেই রঞ্জন বসুর বিরক্তি বাড়তে লাগল। একটি দৃশ্যে নায়ক বলল, আমি আর পারছি না, আমার জীবন অর্থহীন। প্রণব দত্ত হঠাৎ বলে উঠলেন, এখানে কেউ যদি পিছন থেকে বলে, তাহলে পরলৌকিক ব্যাপারটা ভাবুন, তাহলে কেমন হয়? প্রশ্নটা শুনেই সবাই হো হো করে হাসতে লাগলো। কিন্তু রঞ্জন বসুর মুখ কালো। নায়িকা কাঁদতে কাঁদতে বলল, তুমি ফিরে এসো। প্রণববাবু সংলাপ পরিবর্তন করলেন, তুমি ফিরে এসো, কিন্তু বাজার থেকে দুধ নিয়ে এসো। এবার রঞ্জন বসু দাঁড়িয়ে গেলেন। প্রণববাবু, এটা কি হচ্ছে? প্রণববাবু হেসে বললেন, মানুষ একটু রিফ্রেশমেন্ট চায়, শুধু কান্নাকাটিতে নাটক জমবে না। রঞ্জন বসু এবার নাটকের মূল পাণ্ডুলিপি লুকিয়ে ফেললেন, যেন আর পরিবর্তন না করা যায়। কিন্তু সমস্যা হলো, প্রণববাবু তার নিজের মাথা দিয়েই নাটক সাজাতে লাগলেন। প্রদর্শনের দিন এলো। হল ভর্তি দর্শক। রঞ্জন বসু চিন্তায় অস্থির, না জানি মঞ্চে কি ঘটে। নাটক শুরু হলো। এই সমাজ আমাকে কি দিল। ঠিক তখনই মঞ্চের পেছন থেকে আওয়াজ এলো, একটা ভাঙা ছাতা আর বৃষ্টিতে ভিজতে থাকা প্রেম। রঞ্জন বসু চমকে উঠলেন, এ সংলাপ তো তার লেখায় ছিল না। দ্বিতীয় দৃশ্যে নায়িকা কাঁদছে, আমি তোমাকে ভালোবাসি। অন্যদিক থেকে কেউ বলে উঠল, তবে কেন লুচি দিয়ে বেগুন ভাজা খেলে? দর্শকরা হো হো করে হাসছে। নাটক পুরো দস্তুর কমেডি হয়ে যাচ্ছে। শেষ দৃশ্যের আগে রঞ্জন বসু আর সহ্য করতে না পেরে নিজেই মঞ্চে উঠে চেঁচিয়ে বললেন, এই নাটক আমি লিখিনি। প্রণববাবু হাত উঁচু করে ঘোষণা করলেন, এবং বন্ধুগণ, নাট্যকার সাহেব নিজেও নাটকের অংশ হয়ে গেলেন। দর্শকরা তুমুল হাততালি দিল। নাটক শেষ, কিন্তু নাট্যকারের দুঃস্বপ্ন মাত্র শুরু। গল্পটা শুনে ভালো লাগলে নির্দ্বিধায় লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। একটা লাইক তো আশা করতেই পারি। শুনতে থাকুন, ভালোবাসতে থাকুন। নিয়মিত নতুন নতুন গল্প শুনতে আমাদের ইউটিউব চ্যানেল ওয়ান ডে সাসপেন্স আজই সাবস্ক্রাইব করুন। একটি বিশেষ ঘোষণা,
আপনারা যারা গল্প পাঠ করতে ভালোবাসেন এবং নিজেদেরকে সমাজ মাধ্যমে তুলে ধরতে চান, অথচ কোনো চ্যানেলে সুযোগ পাচ্ছেন না, যদি ইচ্ছা হয় আমাদের এই গল্পের নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল, আপনার ইচ্ছা প্রকাশ করতে পারেন। ধন্যবাদ।